হরে কৃষ্ণ, হরি বল। ভগবানের অশেষ কৃপা লাভের সহজ পথ একাদশীর ব্রত। আমরা তো সবাই চাই ভগবানের আশীর্বাদ নিয়ে সুখে শান্তিতে বেঁচে থাকতে। আমাদের মনের গহীনে একটাই ইচ্ছা থাকে, যেন আমাদের জীবন ভক্তিপূর্ণ হয়। এই দুঃখময় জগৎ থেকে মুক্তি পেয়ে ভগবানের পরম ধামে যেন যেতে পারি, এই আশা তো সকলেরই আছে। কিন্তু এখন প্রশ্ন হলো যে ভগবানের এই বিশেষ কৃপা পাওয়ার উপায় কি? কোন উপায়ে আমরা এই ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবো? শাস্ত্র কি বলে জানেন? শাস্ত্র অনুযায়ী এর উত্তর খুবই সহজ। ভক্তি অনুশীলন করা, আর এই ভক্তি লাভ করার প্রথম সিঁড়ি হচ্ছে একাদশীর ব্রত। এখন প্রশ্ন যে এই একাদশী কেন করবেন? কেনই বা এই একাদশীর ব্রত এত মাহাত্ম্যপূর্ণ? শাস্ত্রে একাদশীকে বলা হয়েছে ভক্তি জননী, অর্থাৎ ভক্তির মা। একজন মা যেমন তার সন্তানকে লালন পালন করে বড় করে তেমনি এই একাদশীর ব্রত আমাদের হৃদয়ে ভগবানের প্রতি ভক্তি জাগিয়ে তোলে এবং তাকে সজীব রাখে। একাদশী পালন করলে মনের যত কুলুষিত সব কিছু দূর হয়ে এবং ভগবানের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত গভীর হয়। আচ্ছা, আমাদের জীবনে যে এত দুঃখ, এত কষ্ট, এই দুঃখ কষ্ট থেকে মুক্তির উপায় কি? দুঃখ যখন আছে তার তো মুক্তির উপায় অবশ্যই আছে। ভগবান যখন দুঃখ কষ্ট দেন তার তো মুক্তির উপায়ও অবশ্যই আছে। এই পৃথিবী নানা দুঃখে কষ্টে ভরা। আমরা কেউই চাই না যে দুঃখময় জগতে চিরকাল থাকতে। আমরা চাই ভগবানের ধামে পৌঁছাতে। আর এই একাদশীর ব্রত হলো সেই সেতু যা আমাদের এই মর্ত্যলোক থেকে আমাদেরকে চিদানন্দময় ধামের পথে এগিয়ে নিয়ে যায়। একাদশীর আধ্যাত্মিক শক্তি কি জানেন? শাস্ত্র মতে একাদশীর দিন সমস্ত পাপ শস্য দানা এবং অন্য দানার মধ্যে বিরাজ করে। তাই ওই দিন শস্য দানা ত্যাগ করে ভগবানের নাম স্মরণ করলে শরীর ও মন পবিত্র হয়। তবে এটি শুধু একটি উপবাস নয়, এটি একটি মনের সংযম। যখন আমরা আমাদের জিহ্বা এবং উদরকে নিয়ন্ত্রণ করতে পারি, তখন কিন্তু আমাদের আত্মিক শক্তি বহুগুণ বৃদ্ধি পায়। মনে রাখবেন, ভগবানের কৃপা আকাশ থেকে পড়া বিষয় নয়, এটি অর্জনের জন্য প্রয়োজন নিয়মিত অনুশীলন। একাদশী ব্রত পালনের মাধ্যমে আমরা খুব সহজে ভগবানের প্রিয় হতে পারি। একাদশের ব্রত পালনের মাধ্যমে আমরা খুব সহজেই ভগবানের প্রিয় হতে পারি। আপনি যদি আপনার জীবনের শান্তি, ভক্তি ও পরমার্থিক উন্নতি চান, তবে এই ভক্তি জননী একাদশীকে জীবনে আঁকড়ে ধরো। তাই একাদশী পালন করুন, শুদ্ধ জীবন যাপন করুন, ভগবানের পরম কৃপার অধিকারী হন। মনে রাখবেন, ভক্তিহীন উপবাস কেবল কৃচ্ছ সাধন, কিন্তু ভক্তি ভরে পালিত এই একাদশী হলো ভগবানের কাছে পৌঁছানোর রাজপথ। এমন ধরনের ভক্তি ও শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন। হরে কৃষ্ণ, হরি বল।